যে ঘটনাটা জন্য প্রিন্স মামুনকে দায়ী করা হচ্ছে, হ্যাঁ, সেই ঘটনা নিয়ে কোতোয়ালি থানাতে একটি মামলা দায়ের করেছে, যার মামলার নাম্বার হচ্ছে 30-10-2025। ধারা দিয়েছে 307 অর্থাৎ হত্যা চেষ্টা এবং 379 উইথ আদার সেকশন। তো দেখুন, আমরা ওই দিন কিন্তু মিডিয়াতে বলেছি যে সেদিন তারা অনেক মিথ্যাচার করেছে কোর্টে, এবং মিস লাইলার যিনি আইনজীবী ছিলেন অ্যাডভোকেট ফয়সাল, উনি সহ রাষ্ট্রপক্ষে যিনি ছিলেন উনিও মিথ্যাচার করেছেন যে চাকু দিয়ে তার গলায় পোঁচ মেরেছে, তার গলার চেন নিয়ে গেছে। সাথে সাথেই কিন্তু আমরা ভিকটিমকে বারান্দা থেকে ডেকে কোর্টের মধ্যে নেই এবং নিয়ে সেখানে আমরা কোর্টকে অবগত করি যে যেই চেনটা চুরির কথা বলেছে সেই চেনটা এখনও ভিকটিমের গলায় আছে, এবং বলা হচ্ছে ছুরি দিয়ে গলাতে পোঁচ দেওয়া হয়েছে। তৎক্ষণাৎ আমরা দেখিয়েছি পোঁচটা গলাতে নয়, তার মুখের এক সাইডে লেগেছে। তারা বলতেছে এটা চাকু দিয়ে পোঁচ মেরেছে, কিন্তু আমরা বলেছি যে এটা ওখানে আব্দুল্লাহ মামুনের সমর্থক এবং প্রিন্স মামুনের সমর্থকরা ছিল। সেখানে ধাক্কাধাক্কির এক পর্যায়ে যেটা প্রিন্স মামুন সরাসরি আদালতকে অবগত করেছে যে পিলারের সাথে লেগে তার এখানে একটু কেটে যায়, এবং সে বিষয়টা নিয়ে সে তৎক্ষণাৎ ঢাকা মেডিকেলে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেলের সামনে এসে সরাসরি মিডিয়ার সামনে সুস্থ অবস্থায় কথা বলে, এবং কথা বলে সে বিজ্ঞ আদালতে আসেন। বিজ্ঞ আদালতে এসে বিজ্ঞ আদালতের সামনেও তিনি তার অভিযোগটা উপস্থাপন করেন, এবং মিস লায়লা তার সাথে আসার কারণে যে তাকে মেরেছে এই মর্মে জামিন বাতিলের একটা দরখাস্ত দেন। সেই দরখাস্তটা পর্যালোচনায় নিয়ে বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 7-এর যিনি বিচারক আছেন উনি বলেছেন যেহেতু বিষয়টা এই বারান্দাতে ঘটেছে, একে অপরকে দোষারোপ করছে, তাই বিষয়টা নিয়ে আমি তদন্ত করব। আমি ইতিপূর্বে বলেছি যেহেতু একজন জেলা দায়রা জাজ সমমানের একজন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের জাজ তিনি এটি তদন্ত নিয়েছেন, আমি বিশ্বাস করি যে লিখন সাহেব মামলা করবেন না, এই তদন্তের জন্য অপেক্ষা করবেন। কারণ বিজ্ঞ আদালত বলেছেন যদি আমি সত্যতা পাই তাহলে উভয় পক্ষকে সুযোগ দিয়ে এটার জন্য যে পরবর্তী পদক্ষেপ নেওয়া হয় সে পদক্ষেপ আমি নিব।